মুস্তাফিজুর রহমানের ওভারে শর্ট থার্ড ম্যানে ফিল্ডিং করছিলেন তানজিম হাসান সাকিব। রহমান পাওয়েলের তুলে দেয়া বলটা সোজা হাতেই এসেছিল, কিন্তু ধরতে পারলেন না। তখন কে জানতো সামনে কি ঝড় অপেক্ষায়। ইনিংসের শেষ ওভারের শুরুতে ক্যারিবিয়ানদের বোর্ডে জমা 150 কম রান। সেই লাস্ট ওভারে সেই পাওয়েল সাকিবকে উড়িয়ে মারলেন 3টা বিশাল ছক্কা। এই ওভারেই দিলেন 22 রান। নিজের শততম টি-20টা পাওয়েল রাঙালেন 28 বলে 44 রান তুলে অপরাজিত থেকে। যে ওয়েস্ট ইন্ডিজ 150 পার করতে পারবে কিনা সেটা নিয়েই ছিল সংশয়। তানজিম সাকিবের ওই এক ওভারে ক্যারিবিয়ানরা সেটাকে নিয়ে গেল 165-তে। চট্টগ্রামের উইকেটে টস জিতে আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের 2 ওপেনার শুরুটা করেছিলেন হিসেবি কায়দায়। ওদের দুর্গে রিশাদ হোসেন আঘাত হানার আগ পর্যন্ত ব্র্যান্ডন কিং আর এলিক আথামসের ওপেনিং জোট থেকে আসে 50 বলে 59 রান। টাইগার লেগির বলে 27 বলে 34 রান করে উইকেট দেন আথামসে। ক্যাপ্টেন শাইহোব এক পাশে ধরে খেললেও ব্র্যান্ডন কিং বেশিক্ষণ টেকেননি। তাসকিনের জোড়া আঘাতে তার পরপরই ফিরে যান শেরফান রাদারফোর্ড। মিডল ওভারে কিছুটা খেই হারায় ক্যারিবিয়ান ব্যাটিং লাইন। স্বাগতিক পেসারদের একের পর এক স্লোয়ারে কিছুটা নাভিশ্বাসী উঠছিল অতিথিদের। তবে সেই ক্রাইসিস ডেথ ওভারের দিকে ম্যানেজ করে নিতে পেরেছে হোপ আর পাওয়েল। ইনিংস শেষ করে আসার আগে দুজনে মিলে স্কোরবোর্ডে যোগ করেছেন 46 বলে 83 রান। ক্যাপ্টেন নট আউট থাকেন 46-এ। চেস করতে নেমে চিরায়ত বিপথে টাইগার ব্যাটিং। 300 স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন তানজিদ তামিম। সৌম্যকে সাইড বেঞ্চে বসিয়ে নেমেছিলেন বলেই কি চাপটা বেশি ছিল। 5 বলে 15 রান, 1 ছক্কা 2 বাউন্ডারি। তামিমের গল্পটা শেষ ওখানেই। ফিরেছেন জেডেন সিলসের অফ স্টাম্পের উপর একটা শর্ট পিচ ডেলিভারিতে মিডনে ক্যাচ তুলে। ক্যাপ্টেন লিটনের ফেরাটা রঙিন হলো না একদম। আকিল হোসেন নিজের বলে নিজেই ক্যাচটা ধরে করেছেন সুপার সেলিব্রেশন। তার পরের ব্যাটার নুরুল হাসান সোহান থেকেও যেন নেই। 166 রান তাড়া করতে নেমে 57 রান তুলতেই 5 উইকেট হাওয়া টাইগারদের। 59 রান তুলতে আরেক দুর্যোগ সাগরিকায়। ফ্লাড লাইট নিভু নিভু। তাওহিদ হৃদয় আর তানজিম সাকিবের অভিযোগ আমলে নিয়ে আর্লি ড্রিঙ্কস কল করেন আম্পায়ার। হাল ধরার চেষ্টা ছিল তাওহিদ হৃদয়ের, ওদিকে হু হু করে বাড়ছিল আস্কিং রান রেট। সেই চাপ সামাল দিতেই ব্যক্তিগত 28 রানে ক্যাচ তুললেন শর্ট ফাইন লেগে আকিল হোসেনের হাতে। তানজিম সাকিব আর নাসুমের ব্যাটিং দেখে মনে হতেই পারে পিকচার আভি বাকি হে। দুজনে মিলে গড়ে তুলেছিলেন 23 বলে 40 রানের পার্টনারশিপ। এবার ওয়েস্ট ইন্ডিজ শুরু করে ওয়াইড আউটসাইড অফে বল করা, সেটাই মারতে গিয়ে কট সাকিব। ক্যারিবিয়ান ড্যান্সিং সেলিব্রেশনে মাতলেন জেসন হোল্ডার। 13 বলে 20 রানের ব্রিলিয়ান্ট নক খেলেই ফিরে যান নাসুম। হোল্ডার আর পাওয়েলের যৌথ প্রযোজনায় ধরা পড়েন বাউন্ডারি লাইনে। তবু রিশাদে ছিল আশা, তিনি কি কিছু করবেন? উত্তরটা মিলল খানিক বাদেই। 6 রানে ফিরে গেলেন হার্ড হিটার। বাংলাদেশের ম্যাচটা শেষ হয়ে গেছে মূলত ওখানেই। পরাজয় শেষ পর্যন্ত 16 রানের। খালিদ জামিল, 71।